প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় নাম্বার 13 এটি আমি আজকে কোর্সে দেখি 13.1 সেটি আমি আজকে করাবো। তো চ্যাপ্টারটার নাম আমরা আগে লিখে নিই। তো বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। দেখো, তোমরা এর আগে কিন্তু বিভিন্ন এমনি নর্মাল যে আমাদের সংখ্যা, যেমন বাস্তব সংখ্যা, তার উৎপাদকে বিশ্লেষণ করেছো ক্লাস 7-এ, এবং কিছু সহজ সহজ বীজগাণিতিক সংখ্যামালা তারও উৎপাদকে বিশ্লেষণ করেছো। তো এখানে আমরা বীজগাণিতিক সংখ্যামালা, বিশেষত এখানে এমন থাকবে যেগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তারই আমরা উৎপাদকে বিশ্লেষণ এখানে আমরা করব। তো আমরা আজকে চলে যাব প্রথমেই কোষে দেখি, এবং কোষে দেখি 13.1। আচ্ছা, এটা আমি পেজ নাম্বারও লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো পেজ নাম্বার 127, প্রত্যেকে লক্ষ্য করো। এই হচ্ছে, আমি বইটিও সামনে রেখেছি। তো কোষে দেখি 13.1-এর 1-এর দাগের অঙ্ক। তো অঙ্কটাকে আগে ভালো করে বুঝে নাও যে কি করতে হবে আমাদেরকে। তো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ, এই যে অভেদ, এই অভেদের সাথে আমরা তুলনা করব, এবং তুলনা করে আমরা পি আর কিউ এর মান খুঁজে লিখব আর উৎপাদকে বিশ্লেষণ করব। তো তার জন্য একটা ছক দেওয়া আছে, এবং ছকের মধ্যে কিছু বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, এবং তার পি এবং কিউ এর মান আর উৎপাদকে বিশ্লেষণ আমরা করেছি। তো যাই হোক, এগুলোকে আমরা এবিসিডি বলে পরপর লিখবো, এবং সেই অনুযায়ী আমি এখানে ডাইরেক্ট উৎপাদকে বিশ্লেষণ করব, এবং সেই অনুযায়ী পি এবং কিউ কিভাবে হবে বা কত হবে সেগুলো আমি দেখিয়ে দেবো। তো প্রথম অঙ্ক আমরা খাতায় আগে লিখে নিই। তো এটাকে আমরা 1-এর দাগে এ বলে লিখছি। তো এটা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এই অঙ্কটা যদিও করে দেওয়া আছে, কিন্তু আমি উৎপাদকের বিশ্লেষণটা দেখাবার জন্য আর একবার লিখে করছি। তো আমাদের কাজ হচ্ছে এটা, যে আমাদের এই যে লাস্ট যে পার্টটা থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা বা ধ্রুবক পদ, সেই ধ্রুবক পদটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ 5-3-15। এবার আমরা দেখব কি, যে উৎপাদকে বিশ্লেষণে যে সমস্ত মৌলিক উৎপাদকগুলি আসছে, সেগুলোর কোনোটা যোগ অথবা বিয়োগ করে আমরা এই মাঝের সংখ্যাটাকে আনতে পারছি কিনা, এবং অবশ্যই আমরা নিয়ে আসতে পারবো। অন্তত কোষে দেখি 13.1-এ সেই অঙ্কই দেওয়া আছে তোমাদের। তো এক্স স্কোয়ার মাইনাস এই 8টাকে আমরা দেখো 5 আর 3 এদের যোগফল আকারে লিখতে পারি। তো 5 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 15। তো এর পরের লাইন, এই যে জিনিসটা আমরা লিখলাম 5 প্লাস 3, প্রত্যেকটাকে আমরা সেপারেট ভাবে, মানে মাইনাসটা এখানে অ্যাডজাস্ট করে আমরা লিখবো একবারে। তো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। তো এর পরের কাজ হলো প্রথম দুটো এলিমেন্ট থেকে কমন নেব। তো এখান থেকে আমরা x কমন নেব, পড়ে থাকবে x মাইনাস 5। পরের দুটো থেকে আমরা কি কমন নেব, দেখো মাইনাস 3 কমন নেব, পড়ে থাকবে x মাইনাস 5। এখানে বুঝে নাও প্রত্যেকে, এই যে মাইনাস কমন নেওয়ার জন্যই ভিতরে একটা মাইনাস এসেছে, তবে মাইনাস মাইনাস অ্যাডজাস্ট করে প্লাস। তো এরপরে আমরা এই যে দুটো এলিমেন্ট তৈরি হলো, সেখান থেকে আমরা x মাইনাস 5 কমন নেব, এবং পড়ে থাকছে প্রথম থেকে x আর দ্বিতীয় এলিমেন্ট থেকে 3। তো এখানে হলো এই উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট। তো এবার যদি আমরা এই অঙ্কটাকে ওই ফর্মে লিখি, যে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। দেখো, এখানে আমি একবার প্রথম অঙ্কটার জন্য লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। এই জিনিসটাকে ওরা লিখেছে যে এটা সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। তো এটা ভাঙলেও বুঝতে পারবে যে 2 লাইন পরে এরকম চলে আসবে। তো এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ, দেখো এটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে এক্স প্লাস পি, এই তুলনাটা কার সাথে আসছে, এক্স মাইনাস 5 এর সাথে। তাহলে দেখো পি এর মান অ্যাকচুয়ালি কত, পি এর মান এখানে আসছে মাইনাস 5। একইভাবে কিউ এর মান কত পাবো, কিউ এর মান এখান থেকে লক্ষ্য করো, এক্স মাইনাস 3, এখানে আছে এক্স প্লাস কিউ, তাহলে কিউ এর মান নিশ্চয়ই মাইনাস 3। তো এখানে আমরা পি কিউ এর মান পেয়ে গেলাম। তো এই হলো 1-এর দাগের অঙ্ক, যেটা করে দেওয়া ছিল অলরেডি, কিন্তু এখানে উৎপাদকের বিশ্লেষণটাকে আমি দেখালাম। তো এইভাবে তোমরা পরপর অঙ্কগুলো আমি করে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং ভালো করে অঙ্কগুলো দেখে নেবে একবার। তো নেক্সট হচ্ছে 1 to 9, 129। এই 129কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 3 দিয়ে ডিভিসেবল, 3 43-এ 129। এবার এই 43 আর 3, এই দুটোর যোগ বা বিয়োগ করে আমরা 40 পাচ্ছি কিনা সেটা আমরা দেখব। তো এক্স স্কোয়ার মাইনাস 43 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 129।
তো এরপরে ক্যালকুলেশন ঠিক আগের মতনই হবে, 43x প্লাস 3x মাইনাস 129। তো প্রথম দুটো থেকে আমরা x কমন নেব, পড়ে থাকবে x মাইনাস 43। পরের দুটো থেকে আমরা 3 কমন নেব, পড়ে থাকবে সেম জিনিসই পড়ে থাকবে, এখানে ভালোভাবে খেয়াল করো প্রত্যেকে। তো x মাইনাস 43 ইন্টু এক্স প্লাস 3। তো এটা হলো আমাদের লাস্ট অ্যান্সার। এবার যদি আমি পি আর কিউ এর সাথে তুলনা করি, আমি আর আগের মতো লিখছি না যে পি আর কিউ কিভাবে আমরা তুলনাটা করছি। তো পি এর মান আমরা পাবো -43 আর কিউ এর মান আমরা কত পাবো +3। আচ্ছা, এটা হলো 2 এর অঙ্ক, মানে একের দাগের বি এর অঙ্ক যেটা। তো এরপর আমরা সি এর অঙ্কটাকে দেখে নেব। তো এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60। দেখো এখানে 60 এটাকে আমরা ভাঙবো। দেখো 60 কে আমরা পাশে রাফে ক্যালকুলেট করে নেবো যে কিভাবে। দেখো যদি আমি এখানে 2 দিয়ে ডিভিজিবল করি, তো 2 দিয়ে দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা এমন ভাবে এই যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে এমন ভাবে আমরা গুণ করব, মানে এখানে যা সাপোজ 5 2 এ 10 বা 3 2 এ 6, এবার দেখবো 10 আর 6 যোগ করে বা বিয়োগ করে 19 আসছে কিনা, দেখবো আমরা আসছে না এখানে। কিন্তু আমি যদি অন্যভাবে একটু করি, যে 5 2 এ 10 2 এ 20, মানে গুণ করছে অবশ্যই, তো 20 3, তো সেখানেও যোগ বিয়োগে 19 আসছে না। কিন্তু দেখো 3 5 15 আর 2 2 এ 4, তাহলে 15 আর 4 যোগ করলে 19 আসবে। তো এটা কিন্তু নিজেকে একটু ওই পাশেই আর কি রাফে তোমাদের করে নিতে হবে। তো এম স্কোয়ার প্লাস 15 প্লাস 4 ইন্টু এম প্লাস 60। তো এম স্কোয়ার প্লাস 15m প্লাস 4m প্লাস 60। তো প্রথম দুটো থেকে m কমন নেব, তো m প্লাস 15। পরের দুটো থেকে আমরা 4 কমন নেব এবং লাস্ট অ্যান্সার এখানে আসবে m প্লাস 15 ইন্টু m প্লাস 4। এবার যদি আমরা এই পি কিউ এর সাথে তুলনা করি, তাহলে p এর মান আসবে +15, q এর মান আসবে +4। তো আশা করছি প্রথম পাতার যে 3টে অঙ্ক আমি করলাম প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এরপর আমরা চলে যাব এই একের দাগেরই পরের অঙ্ক, অর্থাৎ একের দাগের এখানে আমরা ডি এর অঙ্কটা করব এবং সেখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। দেখো এখানে আমি 6 কে ভাঙলে কি হবে, 2 3 যা 6। কিন্তু এই 2 3 এদেরকে আমি কিভাবে এখানে ইন্ট্রোডিউস করব, তো দেখো ভালো করে, এখানে কিছু নেই মানে সবসময় ভাববে 1 আছে। তো এই 1টাকে আমরা লিখতে পারি 3 মাইনাস 2, বাইরে যেমন এক্স ছিল তেমন লিখবো। তো নেক্সট লাইন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 6। তো প্রথম দুটো থেকে x কমন নেব, পরের দুটো থেকে আমরা 2 কমন নেব এবং ভিতরে পড়ে থাকবে x মাইনাস 3। তাহলে আর পরের স্টেপ কি, দুটো এলিমেন্ট থেকে আমরা x মাইনাস 3 কমন নেব, পড়ে থাকবে x প্লাস 2। এবার এখানে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। যদি আমরা পি কিউ এর সাথে তুলনা করি, তাহলে p ইকুয়াল টু -3 আর q ইকুয়াল টু আমরা পাবো +2। দেখো নেক্সট অঙ্ক লক্ষ্য করো, a প্লাস বি তার হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12। দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে অনেকে যারা অ্যাডভান্স শিখে গেছে তারা হয়তো একেবারেই করে দেবে ডাইরেক্ট। তো আমার মতে প্রথমে ডাইরেক্ট করার দরকার নেই, প্রথমে তোমরা এভাবে করবে যে a প্লাস বি এটাকে আমরা অন্য কোনো একটা টার্ম সাপোজ এক্স ধরে নিলাম। তাহলে এখন নির্ণেয় রাশিমালা বলে তোমরা লিখবে, নির্ণেয় রাশিমালাটি হলো, তারপর আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবার দেখো 12কে আমরা কিভাবে ভাঙতে পারি, 6 2 এ 12 এইভাবে করতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4টাকে লিখবো আমরা 6 মাইনাস 2। তো নেক্সট লাইন আমরা এটা করবো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। তো প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নেব, পড়ে থাকছে কি এক্স মাইনাস 6। পরের দুটো থেকে আমরা 2 কমন নেব, পড়ে থাকছে কি আবার এক্স মাইনাস 6। আচ্ছা, এরপরে আমরা এই দুটো এলিমেন্ট থেকে এক্স মাইনাস 6 কমন নেব এবং পড়ে থাকবে এক্স প্লাস 2। এবার যদি আমরা এই আগের মতো পিকিউ এর সাথে তুলনা করি, কিন্তু এই সময় একটা কথা প্রত্যেকে ভেবে নাও, তোমার অঙ্কে কি এক্স ছিল, এক্স ছিল না অঙ্কে, অঙ্ক দিয়েছিল এ প্লাস বি ধরে এবং সেটাকে আমি এক্স ধরেছিলাম। তাহলে এবার আমরা এক্স এর মান বসিয়ে দেবো। তো এ প্লাস বি মাইনাস 6, এ প্লাস বি প্লাস 2। তো এখানে প্রত্যেকে লিখে দেবে যে এ প্লাস বি বা এক্স এর মান বসিয়ে পেলাম, এক্স এর মান বসিয়ে পেলাম।
এবার এখানে যদি আমি পি কিউ এর সাথে তুলনা করি তাহলে পি ইকুয়াল টু -6 আর কিউ ইকুয়াল টু +2। আচ্ছা, এই দাগে আর একটা অঙ্ক বাকি আছে, একের দাগের এফ। সেখানে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার -x + y -2। দেখো এখানেও আমরা সিমিলার ওয়েতে এক্স মাইনাস ওয়াই সমান কিছু একটা ধরে নেব। সাপোজ আমি এখানে জেড ধরে নিচ্ছি, তাহলে জেড স্কোয়ার মাইনাস, দেখো এইখানে কিন্তু -x + y আছে, কিন্তু যদি তুমি মাইনাসটা কমন নাও তাহলে পড়ে থাকবে কি, দেখে নাও এটার একটা রাফ দেখে নাও, -x + y, তো মাইনাস কমন নিলে পড়ে থাকবে x - y। তাহলে x - y আমি জেড ধরে নিয়েছি অলরেডি, তাহলে এটা জেড -2। তাহলে আসছে কি জেড স্কোয়ার মাইনাস জেড -2। এবার আমরা এখানে আগেই বলেছি যে এখানে যখন কোএফিসিয়েন্টে কিছু থাকবে না তখন সেটাকে আমরা 1 ধরে নেব। তো 1টাকে আমরা কিভাবে ভাঙবো, 2 দিয়ে। দেখো 2 - 1 ইন্টু জেড -2। তো এর পরবর্তী স্টেপগুলো প্রত্যেকে বুঝে নাও। তো জেড স্কোয়ার -2z মাইনাস মাইনাসে প্লাস জেড 1z মানে তো জেড এখানে। তো তারপর কি আবার প্রথম দুটো থেকে আমরা কমন নেব, পরের দুটো থেকে দেখো এখানে কিছু কমন নেওয়ার নেই, সেই জন্য আমরা 1 কমন নেব। তো জেড -2 ইন্টু জেড +1। তো আমি এখানেই পাশে করে দিচ্ছি, জেড অ্যাকচুয়ালি কত ছিল, x - y। তাহলে x - y -2 x - y +1। এবার যদি আমি pq এর সাথে তুলনা করি তাহলে p ইকুয়াল টু আমরা পাবো -2 আর q ইকুয়াল টু আমরা পাবো +1। তো একের দাগের অঙ্কগুলো এখানেই কমপ্লিট হলো। প্রত্যেকে এই পাতাটার প্রত্যেকটা অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। তো প্রত্যেকে একবার বুঝে নাও যে একের দাগের এই সমস্ত অঙ্কগুলোকে আমরা এবিসিডি বলে পরপর লিখলাম এবং আমি প্রত্যেকটা অঙ্ক এতখানি কমপ্লিট করলাম। তো এরপর আমরা দুয়ের দাগের অঙ্কে যাবো এবং দুয়ের দাগের দেখে নাও প্রথম অঙ্ক আমি লিখে লিখেই করাবো ওখানে, কিন্তু এখানেও সেই একই এই অঙ্কের মতনই a + b সমান কিছু একটা ধরবো। দুয়ের অঙ্কও তাই, তিনের অঙ্কও তাই, আমি প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে আমি করিয়ে দিচ্ছি। দেখো দুয়ের দাগের একের অঙ্ক, সেখানে বলা আছে a + b তার হোল স্কোয়ার -5 ইন্টু a + b -6। তো এই অঙ্কটাকে আমি কিভাবে করব, একটু আগেই আমরা এই একই টাইপের অঙ্ক সলভ করলাম। তো প্রথম কথা আমরা ধরে নেবো যে a + b সমান কিছু একটা ধরে নেবো, যে সাপোজ জেড ধরে নেব, এবং জেড ধরার পর এখান থেকে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। তো প্রত্যেকে বুঝে নাও যে প্রথম আমরা লিখবো যে ধরি a + b ইকুয়াল টু সাপোজ p ধরলাম। তাহলে এবার আমরা রাশিমালাটি কি লিখবো, অতএব রাশিমালা তাহলে কি হবে p স্কোয়ার -5p -6। এবার দেখো এই 6 কে ভাঙলে আমরা কি পাবো, 6 কে ভাঙলে পাবো 3 2। এবার এই 3 2, দেখো 3 আর 2 এই দুটো যোগ করলেও কিন্তু 5 হয়, আবার যদি আমি 6 থেকে 1 মাইনাস করি তাহলেও কিন্তু 5 হয়। তাহলে ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো, যে একটা হচ্ছে 3 ইন্টু 2 এটা সমান 5 হয়, আবার দেখো 5 ইন্টু 1 সেটা সমানও কিন্তু 5 হয়। তো আমার আশা করছি এটা তো হবে না, কারণ 5 ইন্টু 1, তো আমি 5 আর 1 নিশ্চয়ই যোগ করবো না। আচ্ছা, এটা দিয়ে উল্টো দিকে বলি যে, আচ্ছা সরি এটা লিখতে ভুল হয়েছে, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। আচ্ছা, তো 6 ইন্টু 1 এটা ইকুয়াল টু 6 হবে। আচ্ছা, আমি 6 ইন্টু 1 কেন লিখলাম, কারণ আমি 6 থেকে 1 এখানে মাইনাস করব। এবার আমরা এমন ভাবে করব সেই চিহ্নটাও কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। তো ব্যাপারটা কিরকম দেখো, আমরা যখন এখানে 3 আর 2 বসানোর কথা ভাবছি, তার মানে অবশ্যই আমরা এখানে -5 যেহেতু, তাহলে -3 আর -2 এটা নিয়ে ভাবার চেষ্টা করছি। কিন্তু যদি দুটোই মাইনাস হয়, অর্থাৎ -3 আর -2 হয়, তাহলে -3 আর -2 গুণ করলে +6 চলে আসে, কিন্তু আমাদের এখানে আনতে হবে -6। তার মানে নিশ্চয়ই একটা প্লাস আর একটা মাইনাস এই অবস্থায় আসবে। তো সেই অনুযায়ী আমরা করব কি, p স্কোয়ার -5টাকে লিখবো আমরা 6 - 1 ইন্টু p -6। তাহলে p স্কোয়ার -6p প্লাস p -6। তো লক্ষ্য করো p কমন নিলে p -6 প্লাস 1 কমন নিলে p -6। তাহলে আমরা লাস্ট অব্দি কি অ্যান্সার পেলাম, p -6 ইন্টু p প্লাস 1। কিন্তু দেখো p কোথাও ছিল না অঙ্কে, সেখানে ছিল কি a প্লাস b। তাহলে a প্লাস b -6 ইন্টু a প্লাস b প্লাস 1, এটাই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। একইভাবে দুয়ের দাগে দুয়ের অঙ্ক দেখে নাও প্রত্যেকে, x স্কোয়ার -2x
তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এখানে আমি অঙ্ক একেবারে ডাইরেক্ট করছি, আগের মতোই তোমরা লিখে লিখে করবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু আমরা কিছু একটা ধরলাম, সাপোজ ওয়াই ধরলাম, তাহলে ওয়াই স্কোয়ার রাশিমালাটা কত আসবে, ওয়াই স্কোয়ার প্লাস 5y মাইনাস 36। দেখো এখানে 36 আসছে, তো আমরা 36কে কিভাবে লিখি, যেমন আমরা লিখেছি 4 9 36, তাহলে দেখো সেইভাবে আমরা লিখবো এখানে যে 9 মাইনাস 4 ইন্টু ওয়াই। তাহলে দেখো 9 থেকে 4 বাদ দিলে সেখানে 5 আমরা পাবো। তো এরপরে ওয়াই স্কোয়ার প্লাস 9y মাইনাস 4y মাইনাস 36। তো প্রথম দুটো থেকে আমরা ওয়াই কমন নেব, পরের দুটো থেকে আমরা মাইনাস 4 কমন নেব, এবং লাস্ট অ্যান্সার হিসেবে পড়ে থাকবে ওয়াই প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 4। কিন্তু ওয়াই কোশ্চেনে ছিল না, তো কোশ্চেনে আমরা ওয়াই কাকে ধরেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। আচ্ছা, এই অবস্থায় তোমাকে লক্ষ্য রাখতে হবে এই যে দুটো রাশিমালা তৈরি হলো, সেই দুটো রাশিমালা কি আর কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন 9 3 3 9 হয় বা 9 1 9 হয়, তো কোনোটা দিয়ে এখানে 2 যাচ্ছে না, বা 4 2 2 4 হয় আর 4 1 4 হয়, তো এখানটাও যাচ্ছে না, মানে আমরা ভাঙতে পারছি না, তো আমরা অঙ্ক এখানে এই অঙ্কটা এখানেই কমপ্লিট করব। আচ্ছা, এর যে 3-এর অঙ্কটা প্রত্যেকে এখানে একবার বুঝে নাও, 3-এর অঙ্কটা তাহলে আমাকে আর করতে হবে না। তো 3-এর অঙ্কটা লক্ষ্য করো প্রত্যেকে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। আচ্ছা, এটা কিছু বইতে দেখবে মাইনাস আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লাস হবে। প্লাস ধরে আমি অঙ্কটা করিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু অঙ্কটা কনফিউশন আছে, কিছু বইয়ে প্লাস কিছু বইয়ে মাইনাস, তো প্লাস ধরে আমি করিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। তো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 63। দেখো প্রথম সেই একই ব্যাপার, যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারটাকে আমরা কিছু ধরে নিচ্ছি, সাপোজ জেড ধরছি, তাহলে জেড স্কোয়ার মাইনাস 16z প্লাস 63। দেখো আমরা কি জানি 7 9 63, কিন্তু 9 আর 7 যোগ করে দেখো 16 আসবে, হ্যাঁ দেখবে 16 চলে আসছে। তো সেই অনুযায়ী আমরা লিখবো কি 9 প্লাস 7। এরপরে দেখো ক্যালকুলেশন ঠিক অ্যাজ ইট ইজ আগের যেমন হয়েছিল ঠিক তার মতনই হবে। তো প্রথম দুটো থেকে আমরা জেড কমন নেব, পড়ে থাকবে জেড মাইনাস 9, পরের দুটো থেকে আমরা মাইনাস 7 কমন নেব, পড়ে থাকবে জেড মাইনাস 9, তো লাস্ট পড়ে থাকছে জেড মাইনাস 9 ইন্টু জেড মাইনাস 7। কিন্তু জেড মানে কত ছিল, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। আচ্ছা, এই অবস্থাতেও আমরা একবার বুঝে নেবো যে এইগুলো কি আর ডিভিজিবল হচ্ছে অথবা হচ্ছে না, মানে এগুলোকে ভাঙা যাচ্ছে কিনা একবার দেখে নেবো আমরা। তো একবার বুঝে নাও প্রত্যেকে, এখানে 9 যেটা রয়েছে 9 আর কি 3 ইন্টু 3 অথবা 9 ইন্টু 1 এভাবে লেখা যেতে পারে। তো এটা সেই জন্য কোনোভাবেই আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এবং এখানে 7 ইন্টু 1 ছাড়া কোনোভাবেই করা সম্ভব নয়, তো এটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। তো আমাদের অ্যান্সার এখানেই কমপ্লিট করব এই অঙ্কটার ক্ষেত্রে। তো এরপর আমরা 2 এর দাগের 4-এর অঙ্কে চলে যাব, এবং সেখানে দেওয়া আছে কি, দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। তো এখানে আমরা 5 কে লিখব, এভাবেই আমরা লিখব যে 5 মাইনাস 1। তো সিমিলার ওয়েতে অঙ্ক হবে। তো প্রথম দুটো থেকে আমরা a স্কোয়ার কমন নেব, পড়ে থাকবে a স্কোয়ার প্লাস 5, পরের দুটো থেকে আমরা মাইনাস 1 কমন নেব এবং পড়ে থাকবে a স্কোয়ার প্লাস 5। তো লাস্ট অবধি a স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 1। কিন্তু লক্ষ্য করো a স্কোয়ার প্লাস 5 কে কিন্তু আমি আর কিছুভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, কিন্তু a স্কোয়ার মাইনাস 1টা আমরা জানি অলরেডি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস 1টা কিভাবে হবে, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তো সেই অনুযায়ী a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 আমরা লিখে দিতে পারছি, এবং অ্যান্সার এখানেই কমপ্লিট এটার। তো এরপর আমরা 2 এর দাগেরই 5-এর অঙ্ক করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। দেখো এই যে অঙ্কটা রয়েছে যে 23xy মাইনাস 420, এই অঙ্কটা তোমরা প্রথমে 420-কে পাশে রাখে তোমরা
ডিভিজিবল করে দেখবে যে কিভাবে কি আসছে। তো আমি এখানে পাশে করছি। তো প্রথমে আমি 2 দিয়েই করছি। আচ্ছা, এরপর 2 দিয়ে তো অবশ্যই হবে, কিন্তু আমি 3 দিয়ে করছি যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। দেখো আমি একটু হ্যাপাজার্ড ভাবে করেছি। মেন উদ্দেশ্য হচ্ছে যাতে যত বড় সংখ্যা দিয়ে করবে তাহলে তত তাড়াতাড়ি এখানটা কমপ্লিট হবে। তো এবার লক্ষ্য করো ভিন্ন ভিন্ন তোমরা গুণ করে এবং তাদের যোগ দেখবে। যেমন আমি সাপোজ বলছি 3 2 6, 5 2 10 7 70, 70 আর 6 যোগ বিয়োগ করে 23 আসবে না। কিন্তু যদি এরম করো 5 7 35 আর 3 2 6 2 12, দেখো 35 আর 12 সেখানে দেখো যোগ বিয়োগ কিছু একটা হবে, যোগ অথবা বিয়োগ, যোগ তো হবে না। বিয়োগ যদি করো তাহলে 23 আসবে কি, দেখবে হ্যাঁ চলে আসছে 23। তো সেই অনুযায়ী আমরা পেয়ে গেলাম। তো এটা তোমাদের রাফে করে দেখতে হবে অবশ্যই, রাফ মানে পাশেই করবে। তো 35 মাইনাস 12 ইন্টু এক্স ওয়াই মাইনাস 420। আচ্ছা, এটা পুরোটাই রাফ। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। তো প্রথম দুটো থেকে আমরা এক্স ওয়াই কমন নেব, পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস 35। তারপরের দুটো থেকে আমরা 12 কমন নেব, পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস 35। বুঝে নাও প্রত্যেকে, এখানে মাইনাস ছিল, যেহেতু মাইনাস কমন নিয়েছি দুটোতেই মাইনাস কমন নিয়েছি তো প্লাস। তো এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12, এবং এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তো আশা করছি এই পাতার প্রতিটা অঙ্ক সবাই বুঝতে পেরেছো। তো আমি এরপর নেক্সট অঙ্ক করাবো। দেখো এরপর 5-এর পর 6-এর অঙ্ক, কিন্তু 6-এর অঙ্ক পুরো সেম প্রসেস মেনেই হবে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7, এটা তোমরা আশা করি পারবে, একই অঙ্ক। এবং 7-এর অঙ্ক প্রত্যেকে আশা করি করতে পারবে। আমি এই দুটো অঙ্ক আর করাচ্ছি না, আমি এরপর ডাইরেক্ট 8-এর অঙ্কে চলে যাচ্ছি। তো আমি টাইপ দেখিয়ে দেখিয়ে করিয়ে দিচ্ছি এবং বাকিগুলো তোমরা করবে, এবং সেখানেও যদি কোনো প্রবলেম হয় সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং তারপর আমি আরেকবার এর সেকেন্ড পার্ট অবশ্যই করতে হবে, কারণ এটা 13.2 চ্যাপ্টার রয়েছে। আর যাই হোক, তো 108 কিউ স্কোয়ার এটা আছে। এবার 108কে আমরা পাশে ভাঙার চেষ্টা করব। দেখো 108কে আমি 3 দিয়ে ভাঙছি। 3 3 এ 9, 3 6 18। তো 3 12 36, 3 4 12, 2 2। দেখো এরপর আমরা ভাবার চেষ্টা করবো যে কিভাবে কি আছে। দেখো 2 2 এ 4, 3 3 এ 9, 3 এ 27, 27 আর 4 যোগ করলেই তো 31 চলে আসে। তাহলে পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তো প্রথম দুটো থেকে আমরা পি কমন নেব, পড়ে থাকবে পি প্লাস 27 কিউ। পরের দুটো থেকে আমরা 4 কিউ কমন নেব, পড়ে থাকবে পি প্লাস 27 কিউ। তো এরপর আমরা পি প্লাস 27 কিউকে কমন নেব এবং পড়ে থাকবে আমাদের পি প্লাস 4 কিউ, এবং এখানেই অ্যান্সার কমপ্লিট। দেখো 8-এর পর 9-এর অঙ্ক পুরো সিমিলার, আমি 9-এর অঙ্ক আর করাচ্ছি না। 9-এর অঙ্ক 8-এর অঙ্কের সাথে সেম। আমি এরপর আমি 10-এর দাগের অঙ্ক করাচ্ছি, কারণ 10 11 12 এই তিনটে অঙ্ক আবার সিমিলার টাইপের অঙ্ক। তো আমি এর মধ্যে যে কোনো দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি। সাপোজ 10টাই প্রথমে করাই। তো এক্স প্লাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6 প্লাস 24। দেখো এই অঙ্ক করার সময় ভালো করে বুঝবে, যেখানে দুটো দুটো রাশিমালা গুণ করতে হবে, অর্থাৎ এর সাথে এটা বা এর সাথে এটা, তো কার সাথে কোনটা গুণ করবে সেটা দেখার জন্য তোমরা খালি এই লাস্ট এলিমেন্ট গুলোকে খেয়াল করবে এবং এদেরকে পরপর যোগ করবে যে আছে চিহ্ন ওয়াইজ। আচ্ছা, 1 প্লাস 1 মাইনাস 4, তো আসছে মাইনাস 3। আর দেখো প্লাস 3 মাইনাস 6 আসছে মাইনাস 3। তো যেখানে দেখবে যোগগুলো মিলে গেছে, তো সেই গুণগুলো তুমি করবে। তার মানে এক্স প্লাস 1 এর সাথে এক্স মাইনাস 4 গুণ করবে, আর এক্স প্লাস 3 এর সাথে এক্স মাইনাস 6 গুণ করবে। দেখো আরেকবার বুঝে নাও প্রত্যেকে, প্লাস 1 মাইনাস 4 করলে কত আসছে মাইনাস 3, প্লাস 3 মাইনাস 6 করলে কত আসছে, মানে যোগ করলে অবশ্যই মাইনাস 3। তাই দুটোতেই যেহেতু মাইনাস 3 আসছে, তো প্রথম এই দুটো আমি গুণ করব আর এই দুটোকে গুণ করব। এই গুণটা বুঝে নাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, গুণ যেমন আগেকার নিয়ম শেখানো আছে, তো সেই অনুযায়ী ক্যালকুলেশন হবে এখানে।
তো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x কিন্তু দুটো জায়গাতেই এসেছে এবং এইটা আনার জন্যই ওইভাবে গুণটা করা হয়েছে। তো এরপর তোমরা লিখে নেবে যে ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু পি। তাহলে এখানে রাশিমালা কি হবে, সেই রাশিমালাটাকে আমরা ফার্স্ট লিখে নেব। তো পি মাইনাস 4 ইন্টু পি মাইনাস 18 প্লাস 24। এবার আমরা আবার গুণ করবো এটিকে। তো পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 18p প্লাস 4 18 72। এইভাবে আমরা প্রথম করে নেব। তো পি স্কোয়ার মাইনাস 22p প্লাস 96। আচ্ছা, এবার এই 96কে আমরা কিভাবে লিখবো, 96 আমরা পাশে ডিভাইড রাফ করে দেখে নেব যে এর উৎপাদকের বিশ্লেষণ। এবার 22 কোথায় আসছে সেটা আমরা খেয়াল করব। দেখো 3 2 6 2 12, 2 2 4 2 8। তো এখানে আমি কিন্তু 22 আসছে না, যোগ করলে 20 চলে আসছে। তো 2 2 4 2 8, 2 16 যদি করি, 3 2 6, 16 প্লাস 6, 16 প্লাস 6 করে দেখো সেখানে কিন্তু 22 চলে আসছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু ক্যালকুলেশন সবসময় দেখে নেব যে কোথায় আসছে। তো 16 প্লাস 6 ইন্টু পি। তো নেক্সট ক্যালকুলেশন সেই আগের মতনই, আবার সেই প্রথম দুটো থেকে আমরা কমন নেব। তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। পি কমন নিয়ে পি মাইনাস 16, মাইনাস 6 কমন নিয়ে পি মাইনাস 16। তো লাস্ট পি মাইনাস 16, পি মাইনাস 6, কিন্তু পি আমার অঙ্কে ছিল না, সেখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে দেখো লাস্ট আমরা ক্যালকুলেশনে কিভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। কিন্তু এই অবস্থায় আমরা লক্ষ্য করবো যে এই দুটো যে রাশিমালা আমরা লিখে ফেললাম, সেই রাশিমালাগুলো 8 ডিভিজিবল হবে কিনা। কিন্তু লক্ষ্য করো এই যে 16 হচ্ছে 8 2 16 হয়, তো 8 2 এর কখনোই যোগ বিয়োগ করে 3 আসছে না। বা 4 4 16 হয়, সেটাতেও আসছে না। 16 1 16 হয়, ওটাতেও আসছে না। আচ্ছা, এখানে লক্ষ্য করো 6 6 1 6 বা 3 3 3 2 6, তো কোনোটাতেই আসছে না। তো আমরা এখানেই অ্যান্সার কমপ্লিট করব। যদি সেটাকে ডিভিজিবল করা যায় বা মিডিল টার্মটাকে ভেঙে লেখা যায়, তাহলে কিন্তু তোমাকে আবার লিখতে হবে সেটা। আচ্ছা, এই টাইপের আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি পাশে। এরপরে তো এরপর আমরা 11 অঙ্কটাই করি। x প্লাস 1, x প্লাস 9, x প্লাস 5 তার স্কোয়ার প্লাস 63। দেখো এইখানে কিন্তু এই যে x প্লাস 5 টা স্কোয়ার করা আছে, এটাকে ভাঙলেই দেখবে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম আমরা এটা করব, প্রথম দুটো গুণ করব। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 9x প্লাস 9। আর একে ভাঙলে কি হয়, স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে আমি একবারে লিখছি, প্লাস বি স্কোয়ার, তার যে ফর্মুলা সেই অনুযায়ী লেখা হলো। তো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। তো এক্স স্কোয়ার প্লাস 10x আমি আর এখানে লিখছি না ধরি বলে, তো তোমরা ওটাকে লিখবে অবশ্যই এক্সামের সময়। তো আমি এখানে একেবারে লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু কিছু একটা আমরা ধরে নিলাম, সাপোজ ওয়াই। তো ওয়াই প্লাস 9 ইন্টু ওয়াই প্লাস 25 প্লাস 63। তো এবার আমরা গুণ করে নেবো। তো ওয়াই স্কোয়ার প্লাস 9y প্লাস 25y প্লাস, দেখো 25 9 কত হয়, 25 9, 25 10 হয় 250। তো সেই অনুযায়ী 25 9 225। তো ক্যালকুলেশন লক্ষ্য করো, 25 প্লাস 9 34। আচ্ছা, এখানে এবার যোগ আমরা করে নেব 288। আচ্ছা, এবার এই 288 কে আমরা পাশে রাফে ক্যালকুলেশন করব। 144, 144 আমরা জানি অবশ্যই 12 স্কোয়ার হয়, কিন্তু আমি সেটাকে ভেঙে দেখাচ্ছি। তো এরপর আমরা দেখবো যে কোথায় 34 আসছে। দেখো 3 3 9, 2 18, 2 2 4 2 8 2 16। দেখো 16 আর 18 এই দুটো যোগ করেই দেখো 34 চলে আসছে। আর একবার বুঝে নাও, 3 3 9, 2 18, 2 2 4 2 8 2 16। তো 16 প্লাস 18 করলে দেখো
সেখানে কিন্তু 34 চলে আসছে। তো ওয়াই স্কোয়ার প্লাস 16 প্লাস 18 ইন্টু ওয়াই প্লাস 288। তো ওয়াই স্কোয়ার প্লাস 16y প্লাস 18y প্লাস 288। তো প্রথমে আমরা ওয়াই কমন নেব, পড়ে থাকবে ওয়াই প্লাস 16। পরে আমরা 18 কমন নেব, পড়ে থাকবে ওয়াই প্লাস 16। তো ওয়াই প্লাস 16 ইন্টু ওয়াই প্লাস 18, কিন্তু আমার অঙ্কে ওয়াই ছিল না, এক্স স্কোয়ার প্লাস 10x ছিল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এবার এই অবস্থায় তোমাকে আবার বুঝে নিতে হবে যে এই যে রাশিমালাগুলো আমরা লাস্ট অবস্থায় পেলাম, সেই রাশিমালাগুলো আর কি কোনোভাবে ভাঙা যাচ্ছে, মানে মিডিল টার্ম করা যাচ্ছে অথবা যাচ্ছে না। তো আমরা এই 16টার ক্ষেত্রে দেখতে পাবো যে 8 2 16 হয়, সেটা কিন্তু 10 দিয়ে, মানে 10টাকে ওভাবে ভাঙা যাচ্ছে। তো এটাকে আমরা করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 10টাকে আমরা লিখবো 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16। আর এটাকে দেখছি যে এটা ভাঙা যাচ্ছে না, তো সেই অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 হিসেবেই রেখে দেবো। তো এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16 এইভাবে লিখবো। আর ওটা যেমন ছিল এক্স স্কোয়ার প্লাস 10x। আচ্ছা, আমি এই অবস্থায় এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এটা কোনো ব্যাপার নয়, তোমরা যে কোনোভাবে লিখলেই হবে। তো এক্স কমন নেবো, এক্স প্লাস 8, 2 কমন নেবো, পড়ে থাকবে এক্স প্লাস 8। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, তো সেই জন্য একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এরপর লাস্ট অ্যান্সার হবে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তো আশা করছি এই পাতার প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছে এটা, এবং আগের অঙ্কগুলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো রকম সমস্যা থাকে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো 11 অঙ্কের পর আমি এখানে আর 12 অঙ্ক করাচ্ছি না, কারণ 12 অঙ্ক আগের অঙ্কের মতো পুরো সেম অঙ্ক, তোমরা এটা নিজেরা করতে পারবে। তো এরপর আমরা 13 অঙ্কে চলে যাচ্ছি। এখানে 13, 14 এই দুটো আবার প্রায় সেম সেম অঙ্ক। তো 13 অঙ্কটা আগে আমি লিখে নিই। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এখানে তোমার লক্ষ্য করবে এই যে মাঝখানে 2 এর টার্মটা আছে, সেই 2 এর টার্মটা অ্যাকচুয়ালি এদের যোগফল বা বিয়োগফল সেভাবেই লেখা যাবে। তো আমরা এখানে লক্ষ্য করব যে যদি আমি যোগ করি তাহলে দেখো বি বি ক্যান্সেল হবে এবং a প্লাস a মানে কত হবে, 2a হবে। তো 2aটাকে আমরা এই দুটো টার্মের যোগফল আকারে লিখে দিলাম। তারপর বাকিটাকে আমরা সিমিলার ওয়েতে লিখলাম। তো এখানে তোমার এটাই শুধুমাত্র কাজ ছিল যে 2aটাকে একটু ভালো করে ওদের যে লাস্ট যে ধ্রুবক রাশি দুটো দেওয়া আছে তাদের যোগফল অথবা বিয়োগফল আকারে লেখা। কিন্তু যেখানে যেটা হবে প্রযোজ্য, তো এখানে এটা যোগফল আকারে লিখে আমি কমপ্লিট করতে পারছি। তো এক্স স্কোয়ার মাইনাস, তারপর প্রসেস সেই সেম, যে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স। দেখো এখানে মাইনাসটা অ্যাডজাস্ট করে লিখছি একবারে। তো লাস্টে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো নেক্সট প্রথম দুটো থেকে আবার সেই এক্স কমন নেব, পড়ে থাকবে এক্স মাইনাস অফ এ প্লাস বি। পরের দুটো থেকে আমরা মাইনাস এ মাইনাস বি কমন নেব, পড়ে থাকবে এক্স মাইনাস অফ এ প্লাস বি। এখানটা প্রত্যেকে বুঝে নাও, এই মাইনাস কমন নিয়েছি বলে প্লাস থাকা সত্ত্বেও আমি মাইনাস করতে হলো। তো এরপর আমি এই যে রাশিমালাটা এক্স মাইনাস এ প্লাস বি, একে আমি কমন নেব এবং পড়ে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি। তো এই মাইনাসগুলোকে আমরা একেবারে অ্যাডজাস্ট করে একেবারে লিখে দেবো। তো এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ প্লাস বি। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে 13 অঙ্কটাকে লাস্টে লিখে দিলাম এবং এটাই হচ্ছে এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার কমপ্লিট, কারণ এখানে তো বুঝতেই পারছি এরপর আর ভাঙা যাবে না। আচ্ছা, 13 পরে আমি 14 অঙ্কটাও করিয়ে দিই। অঙ্কটাকে লিখে নিই। তো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। দেখো এখানেও কিন্তু এদের যে যোগফল বা বিয়োগফলে দেখবো এই বিটাকে লেখা যাচ্ছে। তো ভালো করে বুঝে নাও, বিকে আমি এভাবে লিখতে পারি এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। কেন বুঝে নাও, কারণ এখানে মাইনাস করলে এ ক্যান্সেল আর 3b থেকে 2b বাদ, তাহলে সেখানে আমি বি পেয়ে যাব। তো ওই জিনিসটা কিন্তু দু একবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাও লিখতে পারছো, দেখেই বুঝতে পারছো। তো এরপর সেই একইভাবে প্রথম দুটো রাশিমালা থেকে আমরা কমন নেব, পড়ে থাকবে এক্স মাইনাস এ প্লাস 3b। পরের দুটো থেকে আমরা এ প্লাস 2b কমন নেব, পড়ে থাকবে এক্স মাইনাস এ প্লাস 3b। তো এরপর আমরা
এক্স মাইনাস এ প্লাস থ্রি বি রাশিমালাটাকে লিখে দেবো এবং পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস টু বি। তো এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি, এক্স প্লাস এ প্লাস টু বি, এটাই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। এরপরে আমি যেটা 15 অঙ্ক সেটা আমি আর করাচ্ছি না, কারণ 15 অঙ্কটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, যেটা আমি এই একের দাগের লাস্ট অঙ্কটা করিয়েছি ওর সাথে পুরো সেম। আচ্ছা, এরপর আমি আর দুটো অঙ্ক করাবো, সেটা হলো 16 অঙ্কটা করিয়ে দিচ্ছি এবং তার সাথে এই অঙ্কটা কিছুই নেই, এখানে জাস্ট খালি গুণটা করে একবার কমন নিলেই অঙ্ক বুঝতে পারবে প্রত্যেকে। তারপর আমি লাস্ট অঙ্কটা করিয়ে দিচ্ছি। তো আগে অঙ্কটা আমি লিখে নিই। তো এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এইখানে প্রথমে 4ab এক্স যেটা রয়েছে, তারপরে আর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এবার আমরা জানি অলরেডি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার ফর্মুলা আছে, এবং ফর্মুলাটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। এবার এই টার্মগুলো যোগ বিয়োগ আকারে 4ab কে লেখা যায় কিনা একটু নিজেরা বুঝতে থাকো। দেখো 4ab এর ফর্মুলা কি ছিল? 4ab এর ফর্মুলাই এটা ছিল যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই দুটো টার্মের আকারেই 4ab কে লেখা গেল। তারপর আমরা যেমন ছিল প্রতিটা টার্মকে আমরা লিখে দিলাম। তো এরপর আমরা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে লিখলাম। তো প্রথম দুটো থেকে আমরা কমন নেব, লাস্ট দুটো থেকে আমি কমন নেব। তো এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর পরের দুটো থেকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস, দেখে না একবার যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এখানে প্লাস পড়ে থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো লাস্টে আমরা এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার কমন নিয়ে লিখবো এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এই অবস্থায় আমি একবার প্রতিটা টার্ম ভেঙে লিখে দিই। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো এক্স মাইনাস, এটা ব্র্যাকেটেই প্রথমে রাখি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমি পরের লাইনে জাস্ট লাস্ট লাইন করব, সেটা হচ্ছে মাইনাসটাকে অ্যাডজাস্ট করে লিখে দেবো। আর এটা যেমন ছিল এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, সেটাকে আমি সেম রাখছি। আর এখানে মাইনাসটা অ্যাডজাস্ট করে খালি আমরা জাস্ট বসিয়ে দেবো, তো এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট হবে। আচ্ছা, এরপর আমি লাস্ট একটা অঙ্ক করাচ্ছি, সেটা হলো একদমই 2 দাগের লাস্ট অঙ্ক। 18 অঙ্ক যেটা রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। দেখো এখানে 8 কে ভাঙবো, তো 8 ওয়ান যা 8, এইটা করলে এখানে 9টা চলে আসবে। তো এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9 কে আমরা লিখছি 8 প্লাস 1। তো এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। তো প্রথম দুটো থেকে আমরা দেখো এক্স কিউব ওয়াই কিউব কমন নেব, তাহলে পড়ে থাকবে এক্স কিউব ওয়াই কিউব, যেহেতু দেখো 6 আছে মাথায়, তো আর পরেরটা থেকে কিছু কমন নেওয়ার নেই, তো সেই অনুযায়ী আমরা -1 কমন নেব, পড়ে থাকবে এটা। তো এরপরে দেখো এক্স কিউব ওয়াই কিউব -8 আমরা কমন নেব, পড়ে থাকবে এক্স কিউব ওয়াই কিউব -1। দেখো এইখানে কিন্তু অঙ্ক কমপ্লিট নয়, এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। তো এই 8 কে আমরা লিখবো কি, এখানে আমি একবার লিখে দেখিয়ে দিই যে এক্স ওয়াই তার কিউব -2 তার কিউব, আর এখানে আমি লিখবো এক্স ওয়াই তার কিউব -1 তার কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা, তো এবার ফর্মুলাটা আমি একেবারে অ্যাপ্লাই করে দিচ্ছি, যে এ মাইনাস বি ইন্টু কি হয়, এ স্কোয়ার হয় প্লাস এ বি হয় মানে গুণ হয়, তাহলে 2xy প্লাস বি স্কোয়ার, মানে এখানে কি হবে 2 স্কোয়ার কত হবে, 4 হবে। আচ্ছা, একইভাবে এটা যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই অবস্থায় দেখে নেবে যে এই জিনিসটা আর ভাঙা যাচ্ছে কিনা এবং এই জিনিসটা আর ভাঙা যাচ্ছে কিনা। তো প্রত্যেকে বুঝতেই পারছো যে এই যে জিনিসটা রয়েছে এটাকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, তো এখানে কিন্তু আমরা লাস্ট অ্যান্সার কমপ্লিট করব।
তো প্রত্যেকের কেমন লাগলো কমেন্টে জানাবে প্রত্যেকে। এবং যে অঙ্কগুলো করানো হয়নি ২-১ টা করে আমি সিমিলার অঙ্ক ছেড়ে রেখে দিয়েছি। তো সেই অঙ্কগুলো প্রত্যেকে বাড়িতে চেষ্টা করবে এবং যার যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং এই যে উৎপাদকের বিশ্লেষণ তার আরেকটি অবশিষ্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে 13.2, যেটা আমি নেক্সট দিন আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই কমপ্লিট। প্রত্যেকে ভালো থেকো। তো থ্যাংক ইউ এভরিওয়ান।